হ্যালো, আমি ডাক্তার তামান্না। ক্লিনিকল থেকে আয়োজিত ধারাবাহিক হেলথ টিপস অ্যান্ড ট্রিক্স এর আজকের পর্বে আমরা কথা বলবো স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস, যেটি সাধারণ ভাষায় কোষপাচরা রোগ নামে অধিক প্রচলিত, বাংলাদেশে প্রায় অধিকাংশ ফ্যামিলিতে এখন আমরা কিছু না কিছু স্থানে স্ক্যাবিস সংক্রমণ দেখতে পাচ্ছি। আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে অনেক রোগী এরকম পাই যারা জানেন না যে তারা স্ক্যাবিসে আক্রান্ত। তারা এটিকে এক ধরনের অ্যালার্জি মনে করে দীর্ঘদিন ধরে অ্যালার্জির বা চুলকানি রোধের যে ওষুধ আছে ওই ধরনের ওষুধ ফার্মেসি থেকে কিনে খেয়ে কোনো উপকার না পেয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, এবং স্ক্যাবিস এক ধরনের মহামারীর আকার ধারণ করতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। স্ক্যাবিস কিভাবে বুঝবো এবং কিভাবে চিনবো, এটি একটি কনসেপশনের ব্যাপার। ক্লিয়ার কনসেপশন থাকা খুব জরুরি। সাধারণত এটি কোথায় হচ্ছে এবং দেখতে কেমন সেই চরিত্রের উপর নির্ভর করে আপনি অনুমান করতে পারবেন যে আপনার শরীরের চুলকানিটি স্ক্যাবিস কিনা। সাধারণত এটি দেখা যায় হাতের আঙুলের ফাঁকা এবং শরীরের ওইসব স্থানে যেখানে আলো বাতাস কম পৌঁছায়, যেমন গলার নিচে, ঘাড়ের নিচে, কানের পেছনে, বগলে, উরুর মাঝখানে, এসব জায়গায় সাধারণত স্ক্যাবিস হয়ে থাকে এবং এর চুলকানি তীব্র আকার ধারণ করে রাতের বেলা। সো আপনার যদি এরকম চুলকানি হয়ে থাকে শরীরে ছোট ছোট দানাদার ফুসকুড়ির মতো এবং রাতের বেলা অতিরিক্ত চুলকানিতে আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আজই অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলুন এবং দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে নিজে সুস্থ হন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন।